বাজারে সবাই যখন টাকার পেছনে ছুটছে তখন এই বৃদ্ধমুচি এমন এক কাজ করলেন যা পুরো শহরকে স্তম্ভিত করে দিল। নিজের শেষ সম্বল মায়ের দেওয়া স্মৃতি বিজড়িত হারটি তিনি কেন বিক্রি করে দিলেন? নিজের দোকান বাঁচাতে নাকি অন্য কিছুর জন্য? উজিরের ছেলের ছেঁড়া জুতো সেলাই করা থেকে শুরু করে রাজপ্রাসাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি হওয়া, এই সাধারণ মুচির জীবনের এক অবিশ্বাস্য মোড় আপনাকে শেখাবে যে আল্লাহর সাথে করা ব্যবসায় কখনো লোকসান হয় না। কিন্তু শেষ পর্যন্ত কি তিনি তার দোকানটা বাঁচাতে পারলেন, নাকি হারালেন সব? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি সেই সময়ের কথা যখন বাসরা শহরে এক বৃদ্ধ বাস করতেন। বাজারের এক কোণে একটি পুরনো কাঠের মেজের পেছনে বসেছিলেন নিহান আল হাসান, একজন মানুষ যার মাথায় সাদা চুল সম্মানের মতো নেমে এসেছিল এবং চেহারায় বছরের পর বছর ধৈর্য ও সন্তুষ্টির রেখা এঁকে দিয়েছিল। তিনি ছিলেন একজন সাধারণ মুচি। তার কাপড় থেকে পুরনো চামড়া এবং আঠার গন্ধ আসত। তিনি কৃষকদের ছেঁড়া পুরনো জুতো সেলাই করতেন যাতে সেগুলো আরও 1 মাস জমির কঠোরতা সইতে পারে। যদিও তার হাতে টাকা পৌঁছাতো না, কিন্তু তার হৃদয় ছিল অনেক বড়, আকাশের মতো। কিন্তু হাসানের বুকে একটি ব্যথা ছিল যা কেবল আল্লাহ জানতেন। তার ধৈর্যশীল স্ত্রী জায়নাবও তা জানতেন। প্রতি সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরতেন, গভীর স্তব্ধতা তাকে স্বাগত জানাত। বাচ্চাদের কোনো হাসি ছিল না যা দেয়ালের নীরবতা ভাঙতে পারে, এবং কোনো কণ্ঠস্বর বাবা বলে ডাকত না। হাসান গ্রামবাসীদের চোখে দয়া ভরা দৃষ্টি দেখতেন। তারা সেই লোকটিকে একটি সন্তানহীন গাছের মতো মনে করত, যা ফল ও চিহ্ন ছাড়াই কাটা পড়েছে। কিন্তু তিনি নিজের হতাশা চেপে রাখতেন এবং স্ত্রীকে বলতেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য যা ভালো তা কোথাও লুকিয়ে রেখেছেন। একদিন হাসান যখন নিজের কপাল থেকে ঘাম মুছছিলেন, হঠাৎ দোকানের দরজায় অন্ধকার ছায়া পড়ল। হাসান মাথা তুলে দেখলেন এক অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। অচেনা চেহারা, ধুলোয় মাখা কাপড়, যেন সে মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। তার চেহারায় ক্লান্তি স্পষ্ট। হাসান তার পায়ের দিকে তাকিয়ে দেখলেন জুতোজোড়া পুরোপুরি ছিঁড়ে গেছে, পা যেন সরাসরি তপ্ত রৌদ্রে পুড়ে যাচ্ছে। যুবকটি তৃষ্ণা ও লজ্জামাখা স্বরে বলল, চাচা, আমার পথ হারিয়ে গেছে, আমার জুতো ছিঁড়ে গেছে এবং আমার পকেটে একটি পয়সাও নেই। আপনি কি আল্লাহর ওয়াস্তে একজন পথহিকের সাহায্য করবেন? হাসান তাকে কিছুক্ষণ দেখলেন। তিনি নিজেও কোনো গ্রাহকের অপেক্ষায় ছিলেন যে তাকে রাতের খাবারের জন্য কিছু টাকা দেবে। কিন্তু হাসান এক মুহূর্ত ইতস্তত করলেন না। তিনি হাসলেন, এমন এক হাসি যা তার ক্লান্ত চেহারাকে উজ্জ্বল করে দিল। বস বাবা, আরাম কর, রিজিক আল্লাহর দান, আর তোর আরামের মূল্য এই দুনিয়ার টাকার চেয়ে অনেক বেশি। হাসান জুতো জোড়া নিলেন এবং নিজের কাছে থাকার সবচেয়ে ভালো চামড়াটি বের করে পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করতে লাগলেন, যেন কোনো রাজার জন্য জুতো বানান।